আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, এর আগে আপনাদের সম্মুখে আমি একটি ভিডিও বানিয়েছি। সেখানে আমি আলোচনা করেছি যে আমরা নামাজে দাঁড়ানোর পর যে আমরা সানা যখন পাঠ করব, তো সানা পাঠ করবার তাউজ এবং তাসমিয়া, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ কে পাঠ করবে এবং কে পাঠ করবে না। মূলত কথা হলো যে আউযু বিল্লাহ ইমাম পাঠ করবে নাকি মুক্তাদি পাঠ করবে নাকি উভয় দুজনে পাঠ করবে, এবং বিসমিল্লাহ আমরা নামাজের মধ্যে কোন কোন জায়গায় পাঠ করব। তো এই যে বিষয়টা আছে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি, আপনার মধ্যে অনেক মানুষ দেখিয়েছেন। তো যারা সব সন্দেহের মধ্যে থাকেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আপনাকে মাসলা অবশ্যই জানবেন যে আমি বিসমিল্লাহ নামাজের মধ্যে কোন জায়গায় পাঠ করব এবং কোন কোন জায়গায় পাঠ করার দরকার নাই। আউযু বিল্লাহ কে পাঠ করবে কে পাঠ করবে না, মুক্তাদি পাঠ করবে কি করবে না, বা ইমাম সাহেব কখন পাঠ করবে, প্রত্যেক রেখাতে পাঠ করবে কি করবে না। তো এই বিষয়টা ছিল এই ভিডিওতে। আজকে এখন হলো যখন আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিয়েছেন এবং সানা পাঠ করছেন এবং আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করেছেন, এখন কথা হলো যে সূরাতুল ফাতিহা পড়বেন। মসলা হলো যে সূরা ফাতিহা কে পাঠ করবে। এই বিষয়টা আমি বলবো যে সূরা ফাতিহা যদি আপনি একলা নামাজ পড়েন তাহলে আপনাকে সূরা ফাতিহা অবশ্যই পড়তেই হবে, বা আপনি ইমাম হয়েছেন তবে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, অথবা আপনি মসবুক আপনার তো 2 রাকাত ছুটি গিয়েছে, তো আপনি যখন দাঁড়া হয়ে ইমাম সালাম ফিরানোর পর যখন আপনি দাঁড়িয়ে যাবেন, তো দাঁড়িয়ে যাওয়ার পর আপনি যে নিজের নামাজগুলো পড়বেন সেখানে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, তার সঙ্গে আরো একটি সূরা মিলাতে হবে। তো মোট কথা হলো যদি আপনি ইমাম সাহেব বা একলা নামাজ পড়তেছেন সুন্নত বা ফরজ বা নফল ইত্যাদি, তো আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। যদি আপনি মুক্তাদি হয়ে থাকেন তাহলে আপনার সূরা ফাতিহা পড়ার দরকার নাই। শুধু সূরা ফাতিহা না, বরং যখন আপনি মুক্তাদি ইমামের পিছনে ইক্তেদা করিয়েছেন, তো আপনার জন্য আর কোনো সূরা পড়ার কোনো প্রয়োজন নাই। না সূরা ফাতিহা পড়বেন, না সূরা ফাতিহার সঙ্গে আরেকটি সূরা পড়বেন। তো যদি আপনি ইমাম সাহেব হয়ে থাকেন অথবা মুক্তাদি, ইমাম সাহেব বা একলা নামাজ পড়েন, অথবা আপনার কয়েক রাকাত ইমামের সাহেব পান নাই, যাকে আমরা মাসবুক বলে বলি, তো এই সমস্ত 3 জন মানুষ আছে, 3 প্রকার মানুষ সূরা ফাতিহা পড়বেন, তার সঙ্গে আরো একটি সূরা পড়বেন। এখন কথা হলো যারা মুক্তাদি আছে তারা भी সূরা ফাতিহা পড়বে না কেন? তো এই বিষয়ে অনেক দলিল আছে, তার মধ্যে হতে এই ভিডিওতে আমি কয়েকটা দলিল দেব ইনশাআল্লাহ। আপনারা তো দলিল হলো যে আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে আলোচনা করেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যে যখন কোরআন শরীফ পড়া হয় তখন আপনারা ফাসতামিউ লাহু সেটা শোনো, মনোযোগ সহকারে শোনো। ওয়া আনসিতু এই দ্বিতীয় যে প্রকার আছে, এখানে 2টা জুজ রয়েছে, একটা হলো শোনো, দ্বিতীয় নম্বর হলো আনসিতু এবং চুপ থাকো। তো আমাদের মুফাসসিরে কেরাম এই আয়াতের তাফসীরে ব্যাখ্যা দিয়েছেন যে ফাসতামিউ যখন ইমাম সাহেব কিরাত পড়ে তখন আপনি কিরাতকে শোনো। ওয়া আনসিতু এর ব্যাখ্যা হলো কিরাত পড়ছেন কিন্তু আপনি শুনতে পারছেন না, অর্থাৎ জেহরি নামাজের মধ্যে আপনি যখন ইমাম সাহেব জেহরি জোরে জোরে আওয়াজ করে কিরাত করছে তো আপনি শোনেন। ওয়া আনসিতু আর সিররি নামাজের মধ্যে যখন আপনি ইমাম সাহেব কিরাত করছে আপনি শুনতে পাচ্ছেন না, তো ইমাম সাহেব যখন কিরাত করছে তখন আনসিতু চুপ থাকো। এই আয়াতের ব্যাখ্যা, এই হাদিস আমরা এই আয়াত সূরা আরাফ, এখানে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু, এই আয়াতটি অবশ্যই নামাজের মধ্যে হয়েছে। হ্যাঁ, তো হাদিস নাম্বার দেখো
মুসনাদ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস নাম্বার 8381 নম্বর হাদিস সিরিয়ালে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এই হাদিসটি আন আশআস আন ইব্রাহিম قال كان النبي صلى الله عليه وسلم يقرأ ورجل يقرأ فأنزل الله تعالى যে মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে আল্লাহ রাসূল ইমাম হয়ে কিরাত করছেন এবং তার পিছনের কোন সাহাবা তেলাওয়াত করছেন, কোরআন শরীফ পড়ছেন, তো আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন যে ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু, যখন কোরআন শরীফ পড়া হয় নামাজের মধ্যে তখন আপনারা চুপ থাকুন, মনোযোগ সহকারে শোনো, এবং যদিও আপনি সে নামাজ কিরাতকে শুনছেন না তবুও চুপ থাকুন ওয়া আনসিতু। তো দুইটাই এই আয়াতের জাহরি নামাজ এবং সিরি নামাজ দুইটাই আছে। কারণ তো দেখো ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিম পৃষ্ঠা নাম্বার 172 এর মধ্যে আছে যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি 398 নম্বর হাদিস সিরিয়ালে এই হাদিসটি বর্ণনা করিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহর অথবা আসর নামাজ পড়ছেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে যোহর অথবা আসরের নামাজ পড়তেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাত করেন, কোন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে কিরাত করেন, তো কিরাত যখন পড়েন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে বলেন আইয়ুকুম কারা খালফি বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তোমার মধ্যে থেকে কেউ আমার পিছনে নামাজ পড়ে কিরাত করেছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়েছেন ইত্যাদি। তো এক সাহাবা খাড়া হয়ে বলেন হ্যাঁ আনা আমি পড়েছি, ওয়ালাম উরিদ বিহা ইল্লাল খায়র, আমি এটা শুধুমাত্র ভালোর জন্য করেছি আল্লাহ রাসূল, এর মধ্যে আমি কোনো স্বার্থ চাইনি, খারাপই মনে করিনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা ঠিক নয়, ক্বাল আলিমতু আন্না বা'দাকুম খালাজানিহা, যে তোমার মধ্যে আমি মনে করছি যে তোমার মধ্যে আমাদেরকে কেউ ডিস্টার্ব করছেন, আমি কিরাত করছি। এবং অন্য হাদিসের মধ্যে যে খালাজানিকে বাজায় মালি উনাসিরুল কোরআন, আমার কি হয়েছে, আমি কোরআনের সাথে ঝগড়া করছি, আমি পড়ছি ফির আমার পিছনে আপনারা পড়ছেন, এইভাবে অন্য এক হাদিসের রিওয়ায়াতে বর্ণিত আছে। সেই হাদিসটি তিরমিজি শরীফে 312 নম্বর সিরিয়ালে বর্ণিত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন এবং বলেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়েছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ইনথি বলিয়েছেন, এটা হলো জহরি নামাজের বিষয়, যে হয়তো যে কোনো একটি নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কিরাতকে উচ্চস্বরে পড়িয়েছেন, তো উচ্চস্বরে পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরিয়েছেন তখন বলেছেন যে হাল করামাই আহাদুন মিনকুম আনিফা, তোমার মধ্যে হতে কেউ কি এখন আমার সঙ্গে কি কিরাত করিয়েছে? তো একজন ব্যক্তি বললেন হ্যাঁ আল্লাহ রাসূল আমি কিরাত করিয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মালি উনাজিয়াল কোরআন, আমার কি হলো, আমি মনে মনে ভাবছি যে আমাদের কি ব্যাপার, কি আমি কোরআনের সাথে ঝগড়া করছি, আমি নিজে পড়ছি ফিরে আমার পিছনে আরো কেউ পড়ছে, তো এখানে কোরআনের সঙ্গে ঝগড়া করছি আমি। তো এই বিষয়ে যখন সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীটি শুনলেন যে কোরআন যখন আল্লাহ রাসূল পড়ছেন তার পিছনে আর পড়া যাবে না, আল্লাহ রাসূল কোরআনের সঙ্গে ঝগড়ার তুলনা দিয়েছেন, তো এই বিষয় যখন শুনলেন তো ফানথানাস আনিল কিরাত মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তখন থেকে মানুষ আর কিরাত করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। এই হাদিসটি আপনি দেখতে পারেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করিয়েছেন। এবং সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে পৃষ্ঠা নম্বর 61 এর মধ্যে। তার ইমাম এবং মুয়াত্তা মালিক সেখানে 29 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা আছে, এবং মুয়াত্তা মালিকের মধ্যে মুয়াত্তা মুহাম্মাদের মধ্যে বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আখবারানা মালিকুন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাদাসানা নাফিউন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে কানা ইজা সুইলা হাল ইয়াকরা আহাদুম মা'আল ইমাম, যে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে ইমামের সঙ্গে কি কেউ কিরাত করতে পারবেন, তখন তিনি বলছেন ইদা সাল্লা আহাদুকুম মা'আল ইমাম ফাহাসবু কিরাতুল ইমাম, যখন ইমামের সহিত কেউ নামাজ পড়বে, অর্থাৎ ইমামের পিছনে যখন কেউ নামাজ পড়বে তো ইমামের কিরাতে তার জন্য যথেষ্ট, তার জন্য কিরাত করার দরকার নাই। এবং সেখানে আরো একটি হাদিস রয়েছে মুয়াত্তা মুহাম্মাদের মধ্যে পৃষ্ঠা নাম্বার 61 এবং পৃষ্ঠা নাম্বার ইবনে মাজাহ পৃষ্ঠা নাম্বার 61 এর মধ্যে আছে, এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি পৃষ্ঠা নাম্বার 98 এর মধ্যে আছে যে মান কানা ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যে ব্যক্তির জন্য ইমাম রয়েছে
যার জন্য যে ব্যক্তির ইমাম আছে ফাকিরাতুল ইমাম, তো ইমামের কেরাত লাহু কেরাতুন, তার জন্য এই কেরাত হয়। অর্থাৎ ইমাম যদি তার কেরাত করে তাহলে ওই ব্যক্তির জন্য তার তরফ থেকে কেরাত হয়ে যায়, আর তার জন্য এক্সট্রা ভাবে কেরাত করার দরকার নাই। তো ইমামের কেরাত মুক্তাদির কেরাতের জন্যই যথেষ্ট, তার জন্য আর নতুন করে কেরাত পড়ার দরকার নাই।